চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটাই কথা বলি, আজকের টপিকটা তিনটে টপিকে ভাগ করেছি, ঠিক আছে। প্রথম টপিক আমার নিজস্ব কিছু নিয়ে, দ্বিতীয় টপিক মুস্তাফিজুর রহমানকে নিয়ে, আর 3 নম্বর টপিক হচ্ছে আরসিবি আজকে ম্যাচ জিতেছে এবং খুব ভালোভাবে ম্যাচ জিতেছে। তাহলে কথা বলি প্রথম টপিকটা নিয়ে। দেখো, আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলি, খুব ছোট জায়গা থেকে ভিডিও স্টার্ট করেছি, ভিডিওর কোনো ফ্রেম নেই, কিচ্ছু নেই, ব্যাকগ্রাউন্ডে দেখতে পারো একদম নর্মাল ব্যাকগ্রাউন্ড, ক্যামেরাও অতটা ভালো না। তবু যারা যারা ভিডিওটা দেখো তারা অন্তত এভারেজ 1 মিনিট দেখো ভিডিওটা। 1 মিনিট ভিডিওটা দেখলে হয়তো আমার চ্যানেলটা একটু বড় হবে আরেকটু, এবং ভিডিওটার এভারেজ ভিউটা ভালো থাকবে। এবং যারা যারা দেখছো প্লিজ দয়া করে অবশ্যই সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব এবং লাইক করো, এবং কমেন্টে জানাও আমার কোথায় ভুল হচ্ছে। ভুল যখন তোমরা বলবে আমি সেগুলো শুধরাতে পারবো এবং আস্তে আস্তে আমার ইমপ্রুভ করতে পারবো, ঠিক আছে। তাই আশা করি এই ভিডিওতে সবাই আমাকে সাপোর্ট করবে। আর নেক্সট 2 নম্বর মুস্তাফিজুর রহমানকে কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এক কর্মরত ব্যক্তি কিন্তু বলেছিল মুস্তাফিজুর রহমানকে আইপিএলে শেখার কিছু নেই, আইপিএল তার কাছ থেকে শিখছে। আইপিএল কি শিখেছে? আইপিএল শিখেছে কি 3 বলে 19 রান কিভাবে দিতে হয়? অ্যাকচুয়ালি না। আমি মুস্তাফিজুর রহমানের বড় ফ্যান ছিলাম, আজও আছি, এবং বাংলাদেশের অনেক ক্রিকেটার আছে যারা আইপিএল খেলার যোগ্য কিন্তু খেলতে পারে না। তাদেরও কিছু কারণ আছে, সেটা তাদেরকে সাইডে রেখে আমি একটা মুস্তাফিজুর রহমানের এই রিসেন্টলি চেন্নাইয়ের যখন একটা সাংবাদিক বৈঠক হয়, যখন তাকে ইন্টারভিউ নেওয়া হয় ফেস টু ফেস, তখন মুস্তাফিজুর রহমান কিন্তু কথাটা তুলে ধরেছে যে আইপিএল থেকে আমি অনেক কিছু শিখছি, আর আমার এখনো কোনো শেখা শেষ হয়নি, এখন আমি অনেকটাই শেখা বাকি আছে, এবং আইপিএলের মতো একটা প্ল্যাটফর্মে এসে আমি সেটা শিখতে পারছি। এবং যেখানে ডুইন ব্রাভো আছে কোচ, জানি আমরা ডুইন ব্রাভো প্রায় 600টা উইকেট নিয়েছে। একটা 600টা উইকেট নেওয়া কোচ, সে তো এমনি উইকেট নেয়নি, তাই তার কাছ থেকে শিখছে। এবং প্লাস তার চেন্নাইয়ের যে টিমটা রয়েছে সেই টিমটা কিন্তু তার সবচেয়ে পছন্দ হয়েছে। সে তখন বলেছে কিন্তু যে আমার বাংলাদেশের ক্রিকেট টিম যে আমার ফ্যামিলি, আর চেন্নাইয়ের ক্রিকেট টিম যেন দুটোই সব একই ফ্যামিলি, আমি এখানে খুব ভালোভাবেই আছি। এই কথাগুলো কিন্তু মুস্তাফিজুর রহমানই বলেছে। তাহলে একটা জিনিস ভাবো, যে আইপিএলের যে ব্যক্তিটা, যে আইপিএল থেকে তার কিছু শেখার নেই, সেই কিন্তু নিজে সাংবাদিক প্রেস কনফারেন্সে কিন্তু পরিষ্কার বলে দিল যে আইপিএল থেকে আমাকে এখনো শেখার বাকি আছে। এখনো সে বড় প্লেয়ার হয়নি, এটাই কিন্তু সে প্রমাণ করলো। মাপেরই প্লেয়ার, 7 বছর আইপিএল খেলছে, বড় মাপেরই প্লেয়ার, তাকেও এখনো শিখতে হচ্ছে। আর এটা সত্যি যে শেখার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই। মার যদি না খেতে চাও তাহলে অবশ্যই শিখতে হবে। হ্যাঁ, যেটা মুস্তাফিজুর রহমান যেটা করেছে, আজকের ম্যাচ অবশ্যই ভালো করবে। দ্বিতীয় এবং 3 নম্বর যে টপিকটা, ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ জিতলো, এবং 2টো ম্যাচ জেতা সত্যি অসাধারণ ব্যাটিং করেছে। একটা ব্যাটিং নিয়ে যদি আমি কোহলিকে সাইড করি, লাস্ট 19 বলে একটা 25 রান করেছিল আগের ম্যাচটা, অবশ্যই জিতেছে সানরাইজ হায়দ্রাবাদের কাছ থেকে। কিন্তু যারা কোহলিকে সামান্য ওই একটা ম্যাচ নিয়ে জাস্টিফাই অবশ্যই করা যায় না, ঠিক আছে। কোহলি কিন্তু আজকের ম্যাচে সেই স্ট্রাইক রেটটাকে 150-এর উপরে পার করেছে, এবং ম্যাচ অনায়াসে ম্যাচ জিতে নিয়েছে। 9 উইকেটে ম্যাচ জিতেছে, এবং কোহলি কিন্তু আইপিএল 2024-এ 500 প্লাস রান তার করে ফেলেছে। এবং উইল জ্যাকের আমরা সেঞ্চুরিও দেখেছি। গুজরাট টাইটেলকে 9 উইকেটে অবশ্যই হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই ব্যাক টু ব্যাক উইন সত্যি ওদের অনেকটাই টিমের মোটিভেশন বাড়াবে।